গুড মর্নিং বন্ধুরা। এই যে দেখেন আমাদের টুকুবুড়ি উঠে গেছে। আমাদের টুকুবুড়ি নিজে নিজে ব্রাশ করতে পারে, মুখ ধুইতে পারে। এই যে দেখেন নিজে নিজে ব্রাশ করছে, পরে এখন নিজে নিজেই মুখ ধুইতেছে। আমার বুড়িটা দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে, নিজের কাজ নিজেই সব করতে পারে। ভিডিওর শুরুতেই সরি চেয়ে নিচ্ছি, আই এম রিয়েলি সরি বন্ধুরা। আজকে ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেল। আজকে আসলে আমার মেয়ের পরীক্ষা ছিল, প্রথম পরীক্ষা শুরু হয়েছিল, যার কারণে আজকে আর কি এডিটের চাপ নেই নাই। কারণ বোঝানে বাচ্চা মানুষ, এখন মানে আগে ওদেরকে সময় দেওয়ার দরকার। তো প্রথম ভাবছিলাম আজকে ভিডিও দিব না, তারপর ভাবলাম যে না, আমি যেহেতু এখানে কাজ করি, কেউ দেখুক বা না দেখুক আমার কাজ আমি করে যাব। তো সেই জন্য ভাবলাম যে না, লেট হলেও ভিডিওটা ছাড়বো। তো সেই ভাবনা থেকে আর কি ভিডিওটা ছাড়তেছি। জানি না আপনারা কে কে দেখবেন, আদৌ দেখবেন কি না। তবে আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কি অবস্থা সবাই কেমন আছেন? আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। ভিডিওটা হচ্ছে বুধবারের আর কি তোলা, আর আপনারা পাইতেছেন হচ্ছে বৃহস্পতিবারে। তো আসলে আজকে বৃহস্পতিবারেই আমার মেয়ের প্রথম পরীক্ষা শুরু হয়েছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, ও যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, জীবনে মানুষের মতো মানুষ হইতে পারে। তো চলেন এবার সংসারের কাজকর্মের কথায় ফিরে আসি। তো ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে রুম টুম ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে সৃষ্টিকে স্কুল থেকে আইনাটাই না, এবার হচ্ছে আমি দুপুরে রান্না বান্নার আর কি গোছগাছ করে নিচ্ছি। তো আজকে দুপুরে কি রান্না করব সেগুলোই আমি কাটাকুটি করে নিতেছি। তো এখানে আলু, বেগুন, সিম, তার সাথে হচ্ছে টমেটো, ওই সব ধরনের আর কি সবজি দিয়ে, তার সাথে ফুলকপিও দিব, সব ধরনের শীতকালীন সবজি দিয়ে শোল মাছ রান্না করব। আর এখন শীতকালীন সব ধরনের সবজি দিয়ে যে কোনো মাছের ঝোল কিংবা নিরামিষ খুব ভাল লাগে, তাই না? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এখনই তো সবজি খাওয়ার সময়, এখন একটু দামটাও কম রাখে, তার মধ্যে আবার একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায়। গরমের সিজনে তো এত সবজি পাওয়াও যায় না, আর সবজি ভালোও হয় না, দামও থাকে প্রচুর। তো আমাদের জন্য, মধ্যবিত্তদের জন্য আর কি এই সময়টাই হচ্ছে সবজি খাওয়ার সময়। তো এই তো কাটাকুটি সব করে নিচ্ছি, এবার রান্নাবান্নাটা ঝটপট বসিয়ে দেবো। মা যখন ছিল তখন তো এত কাজের চাপ ছিল না, আর যাই হোক নিয়ম করে একটু চা খাইতে পারতাম আর কি প্রত্যেক দিন সকালে আর সন্ধ্যার সময়। আর এখন বিশ্বাস করবেন না, এই যে সকালে চাটা একদিন খাইলে একদিন খাইতে পারি না। তো এই যে চাটা খাইতেছি দেখলেন, এই দুপুরে রান্নাবান্না বসাই দিয়ে তারপর কিন্তু একটু চা খাইতেছি। এর আগে কিন্তু আমি এক ফোঁটা পানিও খাই নাই। তো এখন ফাইনালি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়ে এক কাপ চা খেয়ে নিচ্ছি। আমি যদি আজকের কথা বলি আর কি, ভিডিওটা আপনারা যেদিন পাবেন বৃহস্পতিবারের কথা, সেদিনের কথা যদি বলি, আজকে কিন্তু আমি এক কাপ চাও খেতে পারি নাই, কারণ এতটা কাজের প্রেশারে ছিলাম। সৃষ্টিকে নিয়ে সকালে গেছিলাম স্কুল থেকে মানে বাসায় আসছি 20 মিনিট কম 12টা বাজে। তারপরে আইসা ড্রেস চেঞ্জ করে ওদেরকে খাওয়াইছি। তো খাওয়াইটা ওই আবার বুঝে নেই, ওইগুলা করতে করতে প্রায় 12:30 বেজে গেছে। তখন তো তাড়াহুড়া করে আর কি রান্নাবান্না করা লাগে। আজকে সকালে কিন্তু আমি চাও খাইতে পাই নাই। তো আসলে এখন যে কতটা ব্যস্ততার মধ্য দিয়ে চলতে হচ্ছে একমাত্র আমিই বুঝতেছি। তো যাই হোক, শত ব্যস্ততার মধ্যে আমি চেষ্টা করব প্রত্যেক দিন আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। রান্না বসে দিলাম, ওইদিকে রান্না হবে, আর এদিকে যে আমি পানি গরম করে নিয়েছি, ওদের দুজনকে স্নান করাবো। কালকে হচ্ছে সৃষ্টির পরীক্ষা, আজকে ভালোভাবে মাথা মর দিয়ে স্নান করিয়ে দিব। তো আগে একজনকে করাবো, তারপর আরেকজন। তরকারিটা হয়েই আসছে, গরম পানিটা আমি বাথরুমে রাখি আইসা, এই তো তরকারির উপরে কয়টা ধনে পাতা ছিটাই দিয়ে দিতেছি।
একদম ল মুডে দিয়ে যাব, তো ওকে স্নান করাতে তরকারিটা হয়ে যাবে। বলতে পারবে না, কিছু বলবেন না। আই সৃষ্টি, আসো এটা খুলো। এখন আমাকে দুধ দাও। একটু পরে খাও, দিদি সাম করে একসাথে পুরো খায় না। আনালটা দিদি তোমার দেখায় খাই। তো টিভি চালাই দে, তুমি টিভি দেখো। মেনে বসো, আমি টিভি চালাই দিই। বসো না, বসো বসো। দেখো না তো মা আমাকে টিকু বান্ডি চলে যাও। মা আমাকে মোটু পাতলা কান খুলো, কানটা কতক্ষণ আগে সকালে কিনছো, স্নান করে কিনবা। রাত্রে আগে স্নান করে দেখলে তেল দিয়ে একদম সোয়াটার দিয়ে দিছি। আমরা যে সৃষ্টিকে স্নান করাবো, তারপর হচ্ছে আমি গড়দর ঝাড়ুটা দিব। রান্না হয়ে গেছে, আমি শুধু গড়দর ঝাড়ুটা দিব। কেক আর দুধ দিয়ে দিব, কারণ ওরা এখন ভাত খাইবে না, ওর বাবু আসার আগ পর্যন্ত। তো এখন এটা খাক, ওর বাবু চলে আসলে ভাত দিয়ে দেবো। তো বন্ধুরা ওরা স্নান করে চলে আসছে, ওদের দুজনকেই তো কেক আর দুধ দিয়ে দিব। ওরা আসলে আমাদের মতো হয়ে গেছে, একা একা খাইতে চায় না। তো বলছি ভাত খাওয়ার কথা, বলে যে না এখন খাবো না, পরে খাবো। তো ওর বাবু আসলে পরে আর কি সবাই মিলে খাবো। তো এখন ভাবলাম ওদেরকে দুধ দিয়ে দিই। তো ওরা দুই বোনে দুধ খাওয়া হয়ে গেছে। তো একটু কেকের গুঁড়া পড়ছিল আর কি বিছানার মধ্যে, সেজন্য বিছানাটা আমি ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে রুমগুলো ঝাড়ু দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসবো। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসে তারপর দেখি কি করা যায়। আর বিশ্বাস করবেন না, সারাটা দিন মানে একটার পর একটা করাই লাগে। মা থাকতে তো এত কিছু বুঝছি না, মা এই বেশি অংশ কাজ করে নিছে। তো যাই হোক, কি আর করবো, নিজের সংসার নিজেকে সামলাতে হবে, ওইটাই স্বাভাবিক। মা যে এতদিন ছিল সেটাই তো বেশি, নিজের মা দেখা ছিল, অন্য কেউ তো আইসা জীবনে হুকিও দিবে না। যাই হোক, এই তো রুম টুম ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর এইদিকে দেখেন দুই বোনের কাণ্ড কারখানা, টিভি দেখে আর দুইজনে মিলে কি করে। তো কিছু বলি না, ছোটো মানুষকে লোক, কারণ বাহিরে তো আর সবসময় যাইতে পারে না, ঘরের মধ্যে দুই বোনে খেলাধুলা করে। তো আমি জানি না ভিডিওর এই পর্যায়ে আপনারা কেউ আছেন কিনা। আর আজকে আসলে কি ভিডিও এডিট করছি, কি ভিডিও মানে ভয়েস দিতেছে আমি নিজেও বুঝতে পারতেছি না। কারণ কি জানেন, আমার ভিডিও দিতে যদি দেরি হয়ে যায়, তারপরে সেই ভিডিওতে মানে ভয়েস দেওয়া, এমনকি ভিডিও এডিট করা আমার কাছে কেমন জানি লাগে। আমি ঠিকঠাক মতো এডিটও করতে পারি না, ভয়েসও দিতে পারি না। তো জানি না আসলে আজকে আমি কি ভয়েস দিতেছি, আমি নিজেও জানি না। তো যাই হোক, এই যে দেখেন রান্নাবান্না শেষ করে আমার সম্পূর্ণ রুম একদম ধোয়া মোছা শেষ হয়ে গেছে। ওর বাবু আসলে পরে ভাত খাওয়ার অপেক্ষা। ফাইনালি ওর বাবু চলে আসছে, এই তো ওর বাবুকে আগে ভাত দিয়ে দিচ্ছি, তারপর আমি খেয়ে নিব। আর এই যে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে না তরকারিটা, সব ধরনের শীতকালীন সবজি দিয়ে শোল মাছের তরকারি, ওফ সেই মজা। তোরা দুই বোনে তো আর ভর্তা দিয়ে খাবে না, সেজন্য ওদের দুই বোনকে মাছের ঝোল দিয়ে দিচ্ছি। আর ওর বাবুকে আগে ভর্তা দিচ্ছি, তারপর লাউয়ের খোসা আর হচ্ছে আলু দিয়ে ভাজা করছিলাম, ওইগুলো দিচ্ছি। ওইগুলো খাইলে তারপর হচ্ছে মাছের ঝোলটা দিয়ে দেবো। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু সময় মোবাইল আর কি দেখছিলাম আর কি, অনেক কিছু দেখে টেকে। তারপর ওই যে ওদের দুই বোন বলতেছে বাহিরে যাবে, বললাম তাহলে বাহির থেকে খেতাগুলো নিয়ে আসো। তো আমি লাইরা দিছিলাম, তো ওরা দুই বোন এই যে দেখেন খেতাগুলো নিয়ে আসতেছে। তো চলেন দেখা হবে পরে। বাজারে গেছিলাম, তো যে কাজে গেছিলাম সেই কাজ তার হয়েছে না। আসার সময় যে শাক নিয়ে আসছি, এখানে হচ্ছে 40 টাকার শাক। এই যে মূলা শাক, এই 2 আটি হয়েছে 20 টাকা। আর এখানে 3টা সরিষার শাক, ওইগুলো হয়েছে 20 টাকা। তো এখানে 40 টাকা শাক। তো কিছু শাক এখন আমি বাইছা রাখবো সকালে রান্না করার জন্য, আর কিছু রেখে দিব। এই বাড়িতে আজকের মতো এখানে টাটা বাই বাই, গুড নাইট। আমিও ঘুমিয়ে পড়ি, ওরা ঘুমিয়ে পড়ছে।